ক্লাস 9 আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা তোমাদের যে থার্ড সারপ্রাইজ টেস্ট হয়েছে তার মডেল আনসার নিয়ে আলোচনা করব। প্রথমে একের প্রশ্ন ছিল যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ইয়েতে ছিল 0 থেকে 3-এর মধ্যে কতগুলি মূলদ সংখ্যা আছে। 0 থেকে 3-এর মধ্যে মূলদ সংখ্যা কতগুলো আছে? অসংখ্য। কারণ কি আমি বলেছিলাম যে কোনো দুটো নাম্বার মাঝখানে, যে কোনো দুটি নাম্বারের মাঝখানে অসংখ্য সংখ্যা থাকে, তার মধ্যে অসংখ্য মূলদ অসংখ্য অমূলদ সংখ্যা থাকে। ওকে, তাহলে এটা কী হবে? অসংখ্য। অসংখ্য এতে বিয়ে আছে, বি অপশন ছিল 1 ও 3-এর মধ্যে 1 ও 3 এদের মাঝে দুটি অমূলদ সংখ্যা লিখি। অমূলদ সংখ্যা যেগুলো 1 ও 3-এর মধ্যে রয়েছে। ওকে, অর্থাৎ 1 থেকে বেশি 3 থেকে কম, গাদা হবে 1.02539 ... এটা একটা চলতে থাকছে, র্যান্ডামলি আসবে। আর একটা দিচ্ছি 2.1100532 র্যান্ডামলি, এটা একটা এরকম দিতে পারো। আর একটা দিচ্ছি 1.999560017532 ... এরকম র্যান্ডামলি অসংখ্য লিখতে পারা যায়। ওকে, তোমাদের এভাবে শেখানো হয়েছে, এভাবে অমূলদ সংখ্যা তোমরা অন্যভাবে। সিতে রয়েছে log 10 বেস 4 প্লাস log 10 বেস 5 মাইনাস log 10 বেস 20। যেহেতু সবারই বেস 10, তো log অফ 10 বেস দিতেও পারো, নাও দিতে পারো, কোনো প্রবলেম নেই। 4 প্লাস log অফ 10 বেস 5 মাইনাস log 10 বেস 20। তাহলে যেহেতু সবারই বেস একই থাকার জন্য ওকে। তারপরে দেখো, যেহেতু সবারই বেস একই, তার জন্য কি বলেছিলাম, বেসটা বসিয়ে লগ একটা বসিয়ে পাওয়ারগুলো গুণ হয়। যার আগে যোগ আছে, এর আগে যোগ আছে 4 গণিতক, এই লগের আগে প্লাস আছে, তার জন্য গণিতক 5। যেহেতু এই লগে দেখো মাইনাস আছে, তাহলে এই পাওয়ারটা ডিভাইডেড হবে, মানে নিচে 10 বেস 4 1 4, 4 5 20, 5 5 কেটে গেল। তো লগ অফ 10 বেস 1, 10 বেস 1 মানে তার ভ্যালু কত? 0। তাহলে এর আনসার হবে কত? 0। তাহলে এর আনসার হলো কত? 0। ওকে, এর আনসার হলো কত? 0। তারপরে ডিতে দিয়েছি, ডি এর প্রশ্ন হচ্ছে দুটি বাস্তব সংখ্যার গুণফল বাস্তব। দুটো বাস্তব সংখ্যার গুণফল বাস্তব, সত্য অথবা মিথ্যা নির্বাচন দিয়েছি। তাহলে বাস্তব সংখ্যার গুণ করলে সে বাস্তবই হবে। ওকে, বাস্তব সংখ্যার গুণ, যোগ বিয়োগ, গুণ ভাগ, এগুলো যদি করা হয় তাহলে তারা কি? বাস্তবই হবে। তাহলে এটা কী হবে? এটা কী হবে? সত্য। ইতে দিয়েছি log 10 বেস √10, log 10 বেস √10 এটা দিয়েছি। বেশ কিছু নেই, মানে 10 আছে, এর ভ্যালু দিয়েছি কত? দিয়েছি log 10 বেস √10 ইকুয়াল টু এর মান দিয়েছি। তাহলে এটা আমরা কি লিখতে পারবো? log অফ 10 বেস, এই √10টাকে লিখতে পারবো কত? এভাবে, তার পাওয়ার হাফ। ওকে,
আমরা লগের যে সূত্র জানি, লগ এ বেস বি টু দি পাওয়ার এম হলে এম ইন্টু লগ অফ এ বেস বি লিখেছি। এখানে সেই জিনিসটা করবো, অর্থাৎ পাওয়ারটা লগের সঙ্গে পাশে গুণ হয়ে গেছে, এই পাওয়ারটা এই পাশে চলে এলো হাফ, আর লগ অফ 10 বেস, বেস কিছু নেই মানে 10ই রয়েছে, আর 10 বেস 10 লগ এ বেস এ, লগ এ বেস এর ভ্যালু কত 1, তাহলে এটা 10 বেস 10 এর ভ্যালু কত 1, তাহলে হাফ ইন্টু 1 মানে কত হয়ে গেল হাফ। ওকে, তাহলে তোমাদের এর ভ্যালু হলো কত, হাফ। ওকে, এফ এফে দিচ্ছি লগ অফ 10 বেস, লগ অফ 10 বেস কিছু নেই মানে 10 রয়েছে, 7x - 5 ইকুয়াল টু 4 দিয়ে বলেছি এক্সের মান নির্ণয় করো। তাহলে বেস কত আছে, কিছু নেই মানে কত আছে, বেস 10 রয়েছে বলা আছে। তাহলে আমরা জানি লগ অফ একদম ফান্ডামেন্টাল লগের এই ফান্ডামেন্টাল রুল ছিল এ বেস এম ইকুয়াল টু এক্স হলে এম ইকুয়াল টু কী লিখেছি, এম ইকুয়াল টু লিখেছি এ টু দি পাওয়ার এক্স, এটা লিখেছি। এখানে এম এর জায়গায় আছে আমার কত, এম এর জায়গায় আছে এটা এইটা, তাহলে 7x - 5। ওকে, আর এ এর জায়গা আছে 10 আর এক্সের জায়গায় আছে 4, বা তাহলে 7x - 5 ইকুয়াল টু, তাহলে এটা কত পাবো, 10কে 10 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10 মানে কত আসবে এটা, বা 7x ইকুয়াল টু 100 5 प्लस 5 और x इक्वल टू 1005/7। কেউ এটা রাখতে পারো বা মিক্স ফ্র্যাকশনে চেঞ্জ করে দিয়েও করতে পারো। কেউ যদি এটা মিক্স ফ্র্যাকশনে করে দাও 7 1 3 0 4 22 0 6 5 9 কি যদি মিক্স ফ্র্যাকশনে করে দাও তাহলে হবে 1429 2/7। ওকে, মিক্স ফ্র্যাকশনও রাখতে পারো বা এটা রেখে দিলেও হবে, নাম্বার দেওয়া হবে। ওকে, তারপরে দেওয়া আছে জিতে দেওয়া আছে লগ, বলছে জিতে দেওয়া আছে 32 এর লগারিদম ভ্যালু, এর লগারিদম 5 হলে নিধান কী হবে, অর্থাৎ বেসটা চেয়েছে। আমরা বেসটা যদি বেসটা আমরা ধরে নিলাম এ বা এক্স, যেটা ধরবে তোমরা, আমি বেসটা ধরে নিলাম, মনে করি বেস বা নিধান সমান ধরে নিলাম এক্স। তাহলে আমাদের বলে দিয়েছে লগারিদমের যে রিলেশন বলে দিয়েছে, লগ অফ নিধানটা আমার ধরে নিয়েছি এক্স, এখানে কত দিয়েছে 32 আর এই লগারিদম ভ্যালু দিয়েছে কত 5, এটা দিয়েছে লগারিদম ভ্যালু কত দিয়েছে 5। বা একেভাবে আমরা কীভাবে লিখতে পারবো, এক্স টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 32, অর বা এক্স টু দি পাওয়ার 5 একে লিখতে পারবো কত, একে আমরা ফ্যাক্টরাইজ করি
2 দিয়ে 16, 2 8 2 4 2 4, তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা, 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5। দেখো যেহেতু দুজনেরই পাওয়ার একই রয়েছে তাহলে বেস অবশ্যই কী হতে হবে, এদের ইকুয়াল হতে হবে। এক্সের ভ্যালু কত 2, তাহলে এক্সের ভ্যালু কত হয়ে গেল 2, খুব সহজ। ওকে, কম্পেয়ার করে এইচ, তার পরটা দেওয়া আছে এইচেরটা আছে 1 প্লাস ওকে, দেখো এইচেরটা আছে, তারপরেরটা আছে দেখো 1 প্লাস log of 10 বেস 2x, 10 বেস 2x ইকুয়াল টু log of 10 বেস 3b দেওয়া হয়েছে। এটা দিয়েছে, দিয়ে বলেছে বিকে এক্সের আকারে রিপ্রেজেন্ট করতে বলেছে, এই বিকে এক্সের দিয়ে রিপ্রেজেন্ট করতে বলেছে, খুব ভালো জিনিস। নেক্সট লাইনে আমরা লিখছি, একে লিখতে পারবো কত, যেহেতু বেস সবারই দেখো 10 রয়েছে, একে আমরা 1টাকে 10 বেস 10-এ লিখে নিচ্ছি, log of 10 বেস 10 প্লাস log of 10 বেস উল্লেখ না করলেও হবে। এটা দেখো সবারই বেস 2x, বেস একই, log of 10 বেস 3b। ওকে, তাহলে এই দিকটা দেখো লিখবো আমরা কত, যেহেতু বেস এই দুটোর একই রয়েছে তাহলে লিখতে পারবো log of 10 বেস 10 ইন্টু, যেহেতু যোগ আছে, যোগ কিছু নেই মানে যোগ আছে, তাহলে পাওয়ার দুটো গুণ হবে, তাহলে 10 ইন্টু 2x, এটা তোমরা 2x ইকুয়াল টু log of 10 বেস 3b। এদিকটা কিছু করিনি, এদিকটা কিছু কোনো চেঞ্জ করিনি, ওকে। তাহলে দেখো বা যেহেতু দেখো বেস একই, দুটো লগারিদমে যদি কম্পেয়ার করি আমরা, যেহেতু বেস একই তাহলে পাওয়ার দুটো নিশ্চয়ই ইকুয়াল হতে হবে, অতএব আমরা 3b ইকুয়াল টু বা 10 ইন্টু 2x ইকুয়াল টু 3b, বা আমাদের যেহেতু বিকে এক্সের দিয়ে রিপ্রেজেন্ট করতে বলেছে তাহলে বি ইকুয়াল টু, বা নেক্সট লাইনে বি ইকুয়াল টু, তিনটা মাল্টিপল ছিল এর সঙ্গে ডিভাইডেড হয়ে যাবে, 10 ইন্টু মানে 10 ইন্টু 2 মানে 20x বাই 3টা মাল্টিপল ছিল বলে বি এর সঙ্গে ডিভাইডেড করে দিলাম। ওকে, ওকে, তারপরে দেখো আই বলা আছে, কোশ্চেনটা আছে যে সব মূলদ সংখ্যায় ড্যাশ সংখ্যা, সমস্ত মূলদ সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা, সমস্ত মূলদ সংখ্যায় বাস্তব সংখ্যা কী হবে, শূন্যস্থানে হবে বাস্তব সংখ্যা, শূন্যস্থানে হবে বাস্তব, আর বাইরে সংখ্যা আছে, তাহলে সমস্ত মূলদ সংখ্যায় কিন্তু বাস্তব সংখ্যা। শূন্যস্থানে চেয়েছে যে ড্যাশ সংখ্যা, তাহলে সেখানে শূন্যস্থানে হবে বাস্তব। যে নেক্সট আছে দেখো যে মূলদ সংখ্যা কাকে বলে, ডেফিনেশন তোমাদের শেখানো হচ্ছে, যে সমস্ত নাম্বারকে পি বাই কিউ আকারে, আবার বলছি যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে রিপ্রেজেন্ট করা যায়, এবং যেখানে আবার বলছি দেখো, যে সমস্ত নাম্বারকে পি বাই কিউ আকারে রিপ্রেজেন্ট করা যায়, যেখানে পি এবং কিউ দুজনই হচ্ছে যে পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, এই পর্যন্ত এরকম যারা লিখবে তারা নাম্বার পাবে। ওকে, তাদের আমরা মূলদ সংখ্যা বলেছি। আবার বলছি যে সমস্ত নাম্বারকে পি বাই কিউ আকারে রিপ্রেজেন্ট করা যায়, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0,
শুধু এটুকু লিখে দিলে হবে না যে পি বাই কিউ আকারে রিপ্রেজেন্ট করা যায়, এটাও লিখতে হবে। পি কিউ এরা হচ্ছে যে বিলংস টু ইন্টিজার নাম্বার এবং অ্যান্ড কিউ নট ইকাল টু 0, প্রাইম টু ইচ আদার না বললেও চলবে, কিন্তু এটা অবশ্যই বলতে হবে। এরা ইন্টিজার নাম্বার আর এরা হচ্ছে যে কিউ নট ইকাল টু 0, এই কন্ডিশনটাও কিন্তু বলতে হবে, তবে কিন্তু এটা সম্পূর্ণ হবে। ওকে, তাহলে তোমাদের মডেল আনসার করে দেওয়া হলো, তোমরা এটা মিলিয়ে দেখে নিতে পারবে কি কতটা পাবে। ওকে, আর কোশ্চেনটা ডেসক্রিপশন বক্সে থাকবে, একটা চেষ্টা করব দেওয়ার, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো কোশ্চেনটাও, যারা কোশ্চেন পাওনি, অর্থাৎ আমাদের স্কুলের স্টুডেন্টরাও কিন্তু দেখছো ভিডিওটা, তারা প্রশ্নটা পেয়ে যাবে। ওকে, তবুও যদি কোনো প্রবলেম হয় তোমরা জানাবে, আমি নেক্সট ক্লাসে মডেল আনসার নিয়ে যেখানে প্রবলেম হবে সেটা নিয়ে আবার আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।